দেখুন, আজকের দিনে যদি আমরা পড়াশোনা করতে চাই কোনো এক্সামকে টার্গেট করে, তাহলে আমাদের কাছে দুটো অপশান আছে। কি কি? একটা হচ্ছে অফলাইন স্টাডি আর একটা হচ্ছে অনলাইন স্টাডি। অফলাইন এবং অনলাইনের মধ্যে কোনটা সবথেকে ভালো, এটা নিয়ে অনেকের মধ্যেই একটা সন্দেহ থেকে থাকে। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই অনলাইন এবং অফলাইন স্টাডি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। কি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেই সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। প্রথমে আমি অনলাইন স্টাডি নিয়ে কিছু কথা আপনাদের বলতে চাই। অনলাইন স্টাডির অ্যাডভান্টেজগুলো কী কী রয়েছে। প্রথমেই যে অ্যাডভান্টেজটি আমাদের সবথেকে বেশি নজরে পড়ে সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ আমরা অনলাইনে যদি পড়াশোনা করি, আমরা যে কোনো স্থান থেকে অর্থাৎ যে কোনো জায়গা থেকে যে কোনো সময় পড়াশোনা করতে পারি। শুধু তাই নয়, অফলাইনের থেকে অনলাইন স্টাডিতে খরচটা অনেকটাই কম হয়। যে কোনো এক্সামের যদি আমরা প্রিপারেশন করতে যাই, সেক্ষেত্রে অফলাইন কোচিং সেন্টারে যে পরিমাণ টাকা খরচ হয় তার তুলনায় অনলাইন স্টাডি বা অনলাইন কোচিংয়ে কিন্তু অনেক কম খরচ হয়। অনলাইন কোচিংয়ে বা অনলাইন স্টাডি করতে গেলে আমাদের কাছে আরেকটা অপশান থাকে, যেটা হচ্ছে আমরা আমাদের দেশের নামি দামি যে সমস্ত টিচাররা, শুধু আমাদের দেশের নয়, আমরা বিদেশেরও যদি কোনো ভালো টিচার হয়ে থাকে কোনো সাবজেক্টে, তাদের কাছ থেকেও আমরা পড়াশোনা করতে পারি। শুধু এমনটা নয়, অফলাইনে কি হয়, একটা পার্টিকুলার কোনো ইনস্টিটিউশনে ভর্তি হলে সেখানে যে সমস্ত টিচাররা পড়ান তাদের কাছ থেকেই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু অনলাইনের ক্ষেত্রে তার পুরো উল্টো। এক্ষেত্রে আপনি যার কাছ থেকে, অর্থাৎ আপনি যে বিষয়ে পড়াশোনা করতে চান সেই বিষয়ের একদম টপ ক্লাস টিচারের কাছ থেকে আপনি অনলাইনে পড়াশোনা করতে পারবেন। এটা একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ অনলাইন কোচিংয়ের। অনলাইন স্টাডির আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনার কাছে রেকর্ডেড ভিডিও থাকছে আপনার মোবাইলে কিংবা অনলাইনে। আপনি যখন খুশি সেটাকে অ্যাক্সেস করতে পারেন, যখন খুশি আপনি রিভাইজ করতে পারেন, 100 টাইম রিভাইজ করতে পারেন, 10 টাইম টু 100 টাইম, আপনার যতবার খুশি আপনি সেটাকে রিভাইজ করতে পারেন। তো বন্ধুরা, এই কটা ছিল এই অনলাইন স্টাডি সম্পর্কে কিছু অ্যাডভান্টেজ। দেখুন, প্রত্যেকটা বিষয়েরই কিছু না কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ তো থেকেই থাকে। তাই অনলাইন স্টাডিরও কিছু অ্যাডভান্টেজ থাকলেও ডিসঅ্যাডভান্টেজও কিন্তু রয়েছে, সেগুলোও জানা দরকার। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে প্রথমে যেটা চলে আসছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। অর্থাৎ পড়াশোনায় ডিসিপ্লিনটা খুব একটা মেনটেন হয় না। তার কারণটা হচ্ছে এখানে যা কিছু করতে হয় আপনাকে করতে হয়, আপনাকে নিজে থেকেই পড়াশোনা করতে হবে। যদি আপনার মধ্যে কোনো ডিসিপ্লিন না থাকে তাহলে এই অনলাইন স্টাডি আপনার পক্ষে একটু হার্ড হতে পারে। কেন কি, অনলাইনে প্রচুর পরিমাণে কন্টেন্ট রয়েছে, আপনারা সেটা অ্যাক্সেস করলেন, কিন্তু সময় মতো সেটাকে রিভাইজ করা, সময় মতো সঠিক প্ল্যান করে পড়াশোনা করা, এটা যদি না করতে পারেন তাহলে আপনার খুবই প্রবলেম হবে। সেকেন্ড যে অসুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশান। অনলাইনে পড়াশোনা করতে গেলে ইন্টারনেট কানেকশান বাধ্যতামূলক। কিছু ক্ষেত্রে যদি হাই স্পিড ইন্টারনেট কানেকশান আপনার না থাকে তাহলে এক্ষেত্রে আপনার অ্যাক্সেস করতে, অনলাইন যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো অ্যাক্সেস করতে আপনার প্রচুর পরিমাণে প্রবলেম হবে। যদি আপনি কোনো ভিলেজ থেকে বিলং করেন তাহলে হয়তো আপনার গ্রামে কোনো ইন্টারনেটের পরিষেবা নেই, সেক্ষেত্রে আপনি অনলাইন কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবেন না। আরেকটা যেটা বড় সমস্যা হয় সেটা হচ্ছে ডাউট ক্লিয়ার। আপনার পড়তে পড়তে কোনো একটা ডাউট হলো কোনো একটা বিষয়ে, সেটা আপনি ক্লিয়ার করবেন কিভাবে? অনেক অনলাইন কোচিংয়ের ডাউট ক্লিয়ার সেশন হয়ে থাকে, কিন্তু অফলাইন সেশনে যেভাবে আপনারা ডাউট 1 to 1 একটা টিচারকে বলে আমার ডাউটটা সলভ করাতে পারি, সেটা কিন্তু অনলাইনে খুব একটা হয় না। যদি কিছু প্র্যাকটিক্যাল নলেজের দরকার পড়ে সেক্ষেত্রে অনলাইন কোচিং বা অনলাইন ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যাল নলেজটা খুব একটা পাই না বলার এটাই অর্থ যে থিওরিটিক্যাল নলেজ পর্যন্ত ঠিক আছে, প্র্যাকটিক্যাল নলেজ আমরা জাস্ট দেখে শিখতে পারি, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে থাকে। এবার চলে আসি অফলাইন স্টাডি। অফলাইন স্টাডির কী কী সুবিধাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবথেকে যেটা বড় সুবিধা সেটা হচ্ছে একটা টিচারের সঙ্গে আমরা ফেস টু ফেস কানেকশন করতে পারি। অর্থাৎ আমার যদি কিছু প্রবলেম হয় সেটা আমি টিচারকে সরাসরি বলতে পারি।
বা টিচার যদি কোনো কিছু বোঝাতে চান আমাদেরকে পার্সোনালি, তাহলে সেটা আমাদেরকে পয়েন্ট করে বোঝাতে পারেন। শুধু তাই নয়, একটা ডিসিপ্লিন মেনটেন থাকে, রেগুলার ক্লাসে যাওয়া, পড়াশোনা করে যাওয়া, পড়া ধরা ক্লাসের মধ্যে, এটা একটা ডিসিপ্লিন নিয়ে আসে ছাত্রছাত্রীদের মধ্যে। আরেকটা যেটা বড় পয়েন্ট, সেটা হচ্ছে নেটওয়ার্কিং, অর্থাৎ ক্লাসের মধ্যে বিভিন্ন স্টুডেন্টের সঙ্গে একটা নেটওয়ার্ক, একটা বন্ডিং তৈরি হয়। তারা কিভাবে পড়াশোনা করছে, একটা কম্পিটিশনের মধ্যে আসা যায়। কে কিভাবে প্রস্তুতি নিচ্ছে বা কে কোন জায়গা থেকে প্রিপারেশন নিচ্ছে, কে কোন সাবজেক্টে ভালো, এই সমস্ত কিছু কিন্তু এই অফলাইন স্টাডি থেকে আমরা পেতে পারি। প্র্যাকটিক্যাল নলেজটা কিন্তু এখানে এই অফলাইন স্টাডির ক্ষেত্রে সব থেকে বেশি ভালো পাওয়া যায়। যদি আমার কিছু প্র্যাকটিক্যাল নলেজ করতে গেলে কিছু প্রবলেম হলো, কিছু আটকালো, তো সেক্ষেত্রে আমি সরাসরি আমার টিচারকে বলে সেটা সলভ করিয়ে নিতে পারি। এটা সব থেকে বড় সুবিধা। আচ্ছা, অফলাইন স্টাডির ক্ষেত্রে কিছু অসুবিধাও হয়ে থাকে। সেই অসুবিধাগুলোর মধ্যে সব থেকে বড় যেটা অসুবিধা, সেটা হচ্ছে যাতায়াতের। প্রচুর পরিমাণে সময় নষ্ট হয় যাতায়াতের। ধরুন আপনার বাড়ি থেকে আপনার অফলাইন যে কোচিং সেন্টার, সেটা 15 থেকে 20 কিলোমিটার দূরে। তো সেক্ষেত্রে একটা যাতায়াতের সমস্যা আছে, এবং শুধু তাই নয়, খরচও তুলনামূলকভাবে বেশি। একটা কোর্সের খরচ তো অবশ্যই অনলাইনের থেকে অফলাইনে বেশি হয়ে থাকে, সেটা আমি পরে বলছি, কিন্তু আমার যাতায়াতেও তো একটা খরচ লাগবে, সেটাও একটা বড় পয়েন্ট। শুধু তাই নয়, এক্ষেত্রে ফিক্সড টাইম থাকে, ফিক্সড শিডিউল থাকে, সময় মতো পৌঁছাতে হয়। সময়ের আগে যদি আমরা না পৌঁছাই, তাহলে ক্লাস শুরু হয়ে গেলে সেইগুলো আমরা দেখতে পারি না। সেটা অনলাইনের ক্ষেত্রে আমরা রিভিশন করতে পারি বারবার, যেটা অফলাইনের ক্ষেত্রে হয় না। রেকর্ডিং ক্লাসের কোনো ব্যবস্থা অফলাইনের ক্ষেত্রে আমরা পাবো না। তো বন্ধুরা, এবারে কোনটা ভালো কোনটা খারাপ, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে একটা স্টুডেন্টের ক্ষেত্রে। একটা স্টুডেন্টই ভালো বলতে পারবে তার অফলাইন ক্লাস করতে ভালো লাগে না অনলাইন ক্লাস করতে ভালো লাগে। আপনি যদি ডিসিপ্লিন হন, তাহলে অবশ্যই সেলফ ডিসিপ্লিন যদি আপনার মধ্যে থেকে থাকে, যদি আপনি ফ্লেক্সিবিলিটি পছন্দ করেন, আপনি যে কোনো জায়গায় বসে গ্রামে গঞ্জে শহরে থেকে আপনি ক্লাস করতে চান, আপনি রাত 2টো হোক 3টা হোক, দুপুর 2টো হোক, দুপুর 12টা হোক, যে কোনো টাইমে যদি আপনি পড়াশোনা করতে চান, তাহলে অনলাইন ক্লাস আপনার জন্য বেস্ট। আর যদি আপনি গাইডেন্সটা বেশি পছন্দ করেন, প্র্যাকটিক্যাল নলেজ বেশি পছন্দ করেন, নেটওয়ার্কিং চান স্টুডেন্টদের কাছ থেকে বা টিচারদের কাছ থেকে একটা নেটওয়ার্কিংয়ের আশা রাখেন, একটা বন্ডিংয়ের আশা রাখেন, তাহলে অফলাইন ক্লাস আপনার জন্য ভালো। এবারে চয়েস আপনার, আপনি কোনটা বেছে নেবেন। শুধু তাই নয়, সব থেকে ভালো বলবো যদি আপনারা অনলাইন অফলাইন দুটোকে মিক্স করে করতে পারেন। অনলাইনে কিছু ফ্রি ক্লাসও পাওয়া যায়, ইউটিউব থেকে হয়ে গেল, আরও বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আপনারা ফ্রিতে পড়াশোনা করতে পারেন। সেটা যদি আপনারা করে নিতে পারেন, তার সঙ্গে সঙ্গে অফলাইনে যদি আপনারা পড়াশোনা করতে পারেন, সেটা তো আরোই ভালো। তো বন্ধুরা, এই ছিল অনলাইন এবং অফলাইন স্টাডি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। দুটোর মধ্যেই কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে, সেগুলো সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যারা এই ধরনের ভিডিও দেখতে চায়। চ্যানেলটিতে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।